আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ করব। আরেকটা মুদ্রার উন্নতি হয়েছে, রাজনৈতিক দলগুলো যারা দ্রুত নির্বাচন চায়, যাদের প্রতিনিধি, যাদের সিলেকশনে সচিবালয় থেকে থানাগুলোতে কর্মকর্তা কর্মচারী ওসিডিসিরা বসেছে, তারা ইন্টারিমকে ব্যর্থ করতে চায়, যাতে দ্রুত ইন্টারিম ব্যর্থ প্রমাণ হওয়ার ফলে মানুষ দ্রুত নির্বাচনের দিকে থাকে। আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, কোন প্রকার অসহযোগিতা নয়, সহযোগিতার মধ্য দিয়ে যেভাবে জুলাই হয়েছিল, পারস্পরিক সাম্য, মানবিক মর্যাদা, ঐক্য, শ্রদ্ধাবোধ এবং সকলের কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলা, ইন্টারিম গভর্নমেন্টকে আপনারা সেইভাবে সহায়তা করবেন, সফল করবেন এবং এই ইন্টারিম গভর্নমেন্টের নেতৃত্বে বিচার সংস্কার পরবর্তী সময় একটা সুস্থ নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করবেন। রাজনৈতিক দলগুলোর থেকে আমরা এই জিনিসটা আশা করি। সম্মানিত সহযোগিতাগণ, একটা কথা স্পষ্টভাবে বলে দিতে হয়, আজকে যে মানুষগুলো আমাদের সামনে ক্যামেরা হাতে দাঁড়িয়ে রয়েছেন, সাংবাদিক ভাইরা, এই ঘটনা তো ঘটেছিল আরো দুদিন, গতকাল ভিডিও ভাইরাল হয়েছে তার দুদিন আগে। আপনাদের কাছে কিন্তু সবগুলো এই ভিডিওগুলো ছিল, এভিডেন্স ছিল, অথচ মেইন স্ট্রিম মিডিয়া এই ভিডিওগুলো কিন্তু সামনে আনে নাই। আমরা দেখতে পেয়েছিলাম প্রেসিডেন্ট হাসিনার আমলে মিডিয়াগুলো হাসিনা কিভাবে কব্জা করে রেখেছিল। এখন তো মনে হচ্ছে হাসিনা গেছে, মিডিয়াগুলো হাসিনার কোল থেকে নেমে অন্য দলের কোলে সযত্নে আশ্রয় নিয়েছে, সরকার নিয়েছে, তাদের ম্যান্ডেট প্রচার করছে, তাদের এজেন্ডা প্রচার করছে। মিডিয়াকে বলবো, আপনাদেরকে বলা হয় রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ স্বাধীন গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম শর্ত। গণমাধ্যম যাতে স্বাধীনভাবে চলতে পারে, গভর্নমেন্টের যে তথ্য উপদেষ্টা রয়েছেন মাহফুজ আলম, তিনি ছাত্রদের ম্যান্ডেট নিয়ে উপদেষ্টা রয়েছেন, তাকে বলবো মিডিয়া যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেই জিনিস নিশ্চিত করার দায় এবং দায়িত্ব আপনার, এবং প্রধান উপদেষ্টাকে বলবো এই জিনিসটা নিশ্চিত করার দায় এবং দায়িত্ব আপনার। আমরা জানাই, সেই সাথে বলতে চাই, এই ধরনের ঘটনা যেগুলো বাংলাদেশের যারা রাষ্ট্রনায়ক রয়েছেন, যারা স্বপ্নদ্রষ্টা রয়েছেন, তাদের যে অধ্যায়, তাদের যে মহিমান্বিত অধ্যায়গুলোকে কলঙ্কিত করে, সেগুলোকে আপনার ঘরে থেকে বিরত থাকুন। এই মানুষগুলো সমালোচনা অবশ্যই রয়েছে, কোন মানুষই সমালোচনা থেকে নয়, তবে যারা আমাদের শ্রদ্ধার আসনে রয়েছেন, যারা রাজনৈতিক নেতা, দলীয় নেতা থেকে উঠে উঠে দেশের নেতা, দেশের নেতা, জাতীয় নেতায় পরিণত হয়েছেন, তাদের শ্রদ্ধা, তাদের সম্মান নিশ্চিত করার দায়িত্ব আমাদের। আমরা যাতে এই জিনিসটা নিশ্চিত করতে পারি। সবশেষে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব, আমাদের মনে আছে সাখাওয়াত সাহেব একটা বক্তব্য দিয়েছিলেন আওয়ামী লীগের পক্ষে, যেটা শোনা গিয়েছিল, মনে হয়েছিল সফট আওয়ামী লীগের পক্ষে বার্তা গিয়েছে। সেই এক কথায় কিন্তু তাকে স্বরাষ্ট্র উপদেষ্টার আসন থেকে, গদি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সরিয়ে যেতে বাধ্য করেছে ছাত্র জনতা। সুতরাং সাবধান, ফেসবুকে ঢুকলে, ইউটিউবে ঢুকলে আপনার বিভিন্ন মানবিক কাজের রিলস দেখতে পাওয়া যায়, অথচ আপনার যে কাজ বাংলাদেশের জনগণের, রাষ্ট্রের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, সেই কাজে আপনি একদম লবডঙ্কা 32.5-কে আপনি ফেল করেছেন। যদি পারেন তাহলে এক সপ্তাহের মাঝে আপনি দেখতে পেয়েছেন কারা চাঁদা উঠায়, আপনারা দেখেছেন কারা খুন করে, কারা ধর্ষণ করে, কারা গুম করে, কারা হামলা করে, তাদেরকে অবিলম্বে এরকম একটি ঘটনা, যেই ঘটনা সারা বাংলাদেশে, এই ঘটনা ঘটার পরে তো 24 ঘন্টা 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে সারা বাংলাদেশের শুদ্ধি অভিযান, চুরি অভিযান পরিচালনার কথা ছিল, কিন্তু আপনার মাঝে কোন হেলদোল নেই, এই দিয়ে আপনার কোনো আমরা বক্তব্য দেখতে পাইনি। যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে অ্যাকশন দেখান, আর যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, ছাত্র জনতার পক্ষ থেকে আসসালামু আলাইকুম, আপনি বিদায় নেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।